যারা নাকি বাংলাদেশে চাইতেছেন যে আমার এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে করার লাগি, তার আর একটা কাজ করতে হইব, প্রচুর পরিমাণে আমার ভিডিওগুলা শেয়ার করতে হইব। কারণ আমি যেই জিনিসপত্রগুলাই যে এই চাষ পদ্ধতিতে ব্যবহার করি সবগুলা জিনিসই বাংলাদেশে পাওয়া যায় সম্ভব, কিন্তু একটা জিনিসই মানে বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে সার। আমার ইন্ডিয়ার আসাম থেকে অনেক ভাই ব্রাদার ফোন দেয়, আপনার ওখানে এটা সম্ভব হইতাছে, এটা করা করতেছে। এটা আমার এই চাষ পদ্ধতিটা অলরেডি ইন্ডিয়ার আসামে অনেকেই করতেছে। তো যে সারগুলা এগুলাও অ্যাভেলেবেল, আমরা কিন্তু বেশি দূরে না, এই ইন্ডিয়া আসাম। তো এখানে অ্যাভেলেবেল কিন্তু আমরা দেশে অ্যাভেলেবেল না। তো এটার জন্য আপনার করণীয় ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করা, এবং এটা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া। কারণ এটা যদি সরকার প্রধান চায় তাইলেই একমাত্র সম্ভব, এছাড়া সম্ভব না। আবার অনেকেই কয় যে ভাই, এই যে আমরা বাংলাদেশে যে সারগুলা ব্যবহার করি ওইগুলা দিয়ে কি আমরা ট্রাই করতে পারি কিনা। তো আমি বলবো যে এটা সম্ভব না। বাংলাদেশে যে সারগুলা আমরা ব্যবহার করি ওইটা পানির সাথে মিক্সিং করে দিলেও ওই কার্যকরিতার ওইতো না আর কি, ওই ফসলটা আমরা পাইতাম না। এটা আমরা যে সারগুলা ব্যবহার করি, এই যে আমরা এই এত ফসল পাই বা এত দ্রুত এত সুন্দর ভালো সুন্দর ফসল হয়, সবগুলার মূলে কিন্তু এই সারগুলাই। এই সারগুলা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না, এত সুন্দর ফল পাওয়া, এত সুন্দর গাছ করা। তো এই ফসল যদি এভাবে যদি চাষ করতে হয় তাইলে এই মানে এই সার একদম বাধ্যতামূলক, এটা লাগবেই, এটা কোনো বিকল্প নাই। তো এটা যারা নাকি বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করে, অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, একমাত্র এই সরকার প্রধান যারা আছে বা মন্ত্রী পরিষদ যারা আছে এরারে ছাড়া, এর নিচে যেই পদস্থ লোকজন আছে সবাইয়ের সাথে আমার কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যতটুকু বুঝতে পারলাম যে এটা যদি বাংলাদেশ সরকার যদি না চায় তাহলে সম্ভব না। তো যারা নাকি এটা নিয়ে ইন্টারেস্টেড করতে চান, আর ভবিষ্যতে বাংলাদেশের আগায় নিয়ে যাইতে, আরো সামনে নিয়ে যাইতে এই আধুনিক কৃষির কোনো বিকল্প নাই। অবশ্যই এই আধুনিক কৃষি বাংলাদেশে করতে হইব, কারণ দেখা গেছে যে বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়তই বাড়তেছে। তো যেই পরিমাণে জনসংখ্যা বাড়তেছে ওই পরিমাণে কিন্তু আমরা চাহিদা পূরণের যে কৃষি যেই সেক্টর, এই সেক্টরে কিন্তু পর্যাপ্ত কোনো কাজ চলতেছে না। তো যেই পদ্ধতিতে চলতেছে এই পদ্ধতিতে বাংলাদেশে বর্তমানে আমি মনে করি যে সম্ভব না মানুষের চাহিদা মেটানো। তো মানুষের চাহিদা যদি পর্যাপ্তভাবে মিটাইতে হয় তাইলে এই সব আধুনিক কৃষির কোনো বিকল্প নাই। আপনারা অনেক দ্রুত সময়ে মানে প্রচুর পরিমাণে ফলন যদি চান তাইলে অবশ্যই এই পদ্ধতি বাইচা নিতে হইব। আর এই পদ্ধতি যদি করতে হয় তাহলে সারটা বাংলাদেশে অবশ্যই লাগবে। আর যেই সার, এই সার বাংলাদেশে একমাত্র সরকার প্রধান ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এটা সরকারিভাবে ব্যান করা আছে কিছু কিছু সার। এটা সবগুলা যদি আমরা না পাই তাইলে কোনো দিনই সম্ভব না এই পদ্ধতি বাংলাদেশে করা। আমার অনেকেই নক দেয় যে ভাই আমরা কি এই সার পামু কিনা, বা এটা দুই একটা আইটেম নাই, এটা ছাড়া কি সম্ভব কিনা। এটা সম্ভব না ভাই, আমরা অলরেডি ট্রাই করছি, দেখছি, কোনোভাবেই সম্ভব না। এটা যদি করতেই হয়, আপনারা যদি খুব ভালো ইন্টারেস্ট থাকে তাইলে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, ওনাদের পর মানে সরকারি লেভেলে পৌঁছায় দেন, তাইলে একমাত্র সম্ভব যে আমরা এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে করা। তারপরও কিছু কিছু মানে মানুষ আছে যারা নাকি কৃষি নিয়ে ভালো কাজ করে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। ওনারা বাংলাদেশে যে সারগুলো আছে মিক্সিং, বর্তমানে কিছু মিক্সিং কইরা বা কিছু বাদ দিয়া কিছু অ্যাড কইরা এরকম সিস্টেমে কিছু সার ওনারা আমারে দিছে। দেওয়ার পরে এটা আমি এই যে বাংলাদেশে যে গাজীপুরে শৌখিন কৃষক ওনাদের মাধ্যমে আমি ট্রাই করবো। সামনে আবার আপনারা জানেন যে 25 তারিখে দেশে যাবো, 25 তারিখে দেশে গিয়া এগুলা ট্রাই কইরা পরবর্তীতে আপনারা একটা আপডেট দিতাম। তার এই টানা সিরা কইরা তো আর সম্ভব না। সবচেয়ে ভালো হয় যেহেতু ইন্ডিয়ার আসামে এটা অ্যাভেলেবেল, আমরা বাংলাদেশেও সম্ভব যদি সরকার চায়। কারণ আমরা এই এশিয়ার মধ্যে দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, এই নেপাল, পাশাপাশি কিছু দেশ আছে, এই দেশগুলাতে না আমরা চলাফেরা, যে সাংস্কৃতিক কালচার, সব ধরনের কালচারই প্রায় সেম। তো ওই দেশে যদি সম্ভব হয় তো বাংলাদেশও ইনশাল্লাহ সম্ভব। এটা আপনারা জায়গা মতনে পৌঁছাইতে হইব, আর পৌঁছাইতে হইলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে হইব।